আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। জাতিসংঘ বলছে প্যাসে, কারণ যে পৃথিবীর বিভিন্ন দেশ অলরেডি বলছে ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, সবাই বলছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন। পৃথিবীর বিভিন্ন দেশ বলা মানে জাতিসংঘ বলা, কিন্তু জাতিসংঘ তো আর একক কোনো সংগঠন না। জাতিসংঘ তো আপনার বিভিন্ন দেশ মিলাইয়া 260টা দেশ মিলাইয়াই তো জাতিসংঘ সংস্থাটা। এখন তারা এর আগের প্যাসে পড়ছিল, ওই যে আইসা একটা কি তদন্ত কমিশন করে গেছিল, এগুলা নিয়ে খুব সমালোচনার মুখে পড়ছে, ওই যে জুলাই আগস্টের আন্দোলন। এখন এরা দেখছে যে ভাই আমরা একটু সেফ সাইডে থাকি। এখন ওনারা বললেন যে মানে জাতিসংঘের সব দেশ চাইলে জাতিসংঘ পাঠাইতে পারে। এখন সব দেশ যদি না চায়, কোনো দেশ যদি না চায়, তাহলে পাঠাইয়া লাভ কি এইখানে? আর ওরাও বুঝতেছে যে এইখানে যেহেতু আওয়ামী লীগ বা 14 দল থাকবে না, এর ভিতরে আবার দেখছেন যে জাতীয় পার্টি ইলেকশন যাতে করতে না পারে, এই জন্য হাইকোর্টে রিটও হয়েছে। এরপর স্বতন্ত্র সদস্য যারা আছে তাদের দাঁড়াইতে দেওয়া হচ্ছে না। এগুলো নিয়ে ওরা বুঝছে যে এই ইলেকশন হবে 50% লোকের, 50% বা 50% লোকের ইলেকশন হবে। সুতরাং এই ইলেকশনে জাতিসংঘ প্রতিনিধি পাঠাইও লাভ কি, না পাঠাইও লাভ কি? পাঠাইলেই বা কি উপকার হবে, আর না পাঠাইলে বা কি হবে? সুতরাং এই জন্য হে বলছে যে মানে এইখানে আমরা এই মুহূর্তে যাব না, বা সিদ্ধান্ত নেয় নাই। এমন হইতে পারে আবার কয়দিন পরে সিদ্ধান্ত নিতেও পারে। খেলা এখনো বাকি, জানুয়ারি মাস পুরা যাবে, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ, অনেক দেরি। এখনই যে সিদ্ধান্ত, ওই জাতিসংঘ থেকে রাতের আন্দারে, ওই রাতের ভোট দিনের মতো রাতের আন্দার আবার আরেকদিন সিদ্ধান্ত নেবে যে ঠিক আছে আমরা পাঠাবো, কখন কি হয় এটা কেউ বলতে পারে না। সুতরাং আমি এই যে জাতিসংঘ কি বললো, আর জাতিসংঘ ভাই ওর ইয়েটা কি? ভোট হবে আমার দেশে, হের কামটা কি? সোজা কথা হচ্ছে যে ওর কাজটা কি? হের তো কোনো কাম নেই। হে আইসা কি রিপোর্ট দিব? হে যেখানে যেখানে যাইবো এটা তো সরকার নির্ধারণ করে দিব, অমুক যাইবেন। সেইখানে দরকারে ট্রাক বইরা গার্মেন্টস শ্রমিক নিয়ে দাঁড়া করে দিব, দেখবেন যে এরা ভোটারই না, খাড়াই গেছে লাইনে। জাতিসংঘকে শান্তিপূর্ণ ইলেকশন নিতেছে দেখতেছি। যেখানে গোলাগুলি, ওখানে কি জাতিসংঘের গাড়ি যাবে? যে দেখি গোলাগুলির মাঝখানে দাঁড়াই আমরা একটু ছবি তুলি, দুটা ভিডিও করি, তা তো যাবে না। বা এখন আসবে এই যে যখন নির্বাচনী প্রচারটা শুরু হবে, প্রতিটা আসনে যাইবো, মানুষ থেকে জানতে চাইবো জাতিসংঘ, তা তো জানতে চাইবে না। তাহলে সে আইলে কি আর না আইলে কি? কত হচ্ছে একটা ইলেকশন হইতেছে, হইতে দেন, আমরাও দেখি। কানাডা ইলেকশন হোক, হইয়া ভোটাভুটি হোক, এবার এটা 50% লোকের ভোট হোক আর 100% লোকের ভোট হোক, আমরা সমস্যা নাই তো। আমরা দেখি, ভোট দেখি। অনেক বছর ভোট দেখা যায় নাই, এবং অনেক দল দাঁড়াইয়া যে ভোট করে এটা তো দেখা যায় না অনেকদিন। তো এইবার একটু দেখি আমরা সবাই। ইউরোপীয় ইউনিয়ন হয়তো পর্যবেক্ষক পাঠাইতে পারে। তার কারণ হচ্ছে যে আপনার এই 4-5 দিন আগে আপনার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আপনার বিএনপির সাথে দেখা করে গেছে, তারেকের সাথে দেখা করে গেছে। ইউরোপীয় ইউনিয়ন পাঠাইতে দেখেন, এখানে সবচেয়ে বড় কথা কি জানেন? যে এই ইলেকশনে ইউরোপীয় ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, বা বিদেশি বলেন, যাই বলবেন বলেন, তারা এই ইলেকশনটারে খারাপ বলবে বা হয় নাই বলবে, এটা তো সামান্য বলবে, সাউন্ড থাকবে 10%, 90% ওরা চুপচাপ থাকবে। তার কারণ কি জানেন? কারণ এই ইলেকশনটা যে অবৈধ হইতেছে বা ঠিকভাবে হইতেছে না, এইটা তোলার যেই দলটার দায়িত্ব, ওই দলটারই তো মাজা ভাঙা। ওই দলের বুড়া বুড়া নেতাগুলা, যেগুলা এখনো ওই যে এটা মুখের ভাষা যদি খারাপ করেন তাহলে এটা খারাপ দেখা যায়, যে ওরা ওই, আমরা একটা কথা কিন্তু আপনি জানেন যে পোলাপাইনে জিগাইতাম যে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য কি? বহুত জন কিন্তু হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য, এটা আবার কি পেলেন? তো হুজুর পরে পারতো না, আমরা কিন্তু তুই তো অশিক্ষিত বেটা, খেজুরের দানা একটা, হুজুরের দানা দুইটা। এখন এই আওয়ামী লীগের বুড়া বুড়া নেতাদের এদের দানার বারে হাঁটতে পারে না, বয়স হয়ে গেছে গা। এরা কাশি একটা দিলে মুইতেও দেয়, কারণ হচ্ছে যে পেশাব ধরে রাখার জায়গাও বড় হয়ে গেছে। কাশি দিলে মাত্র মুখ বাইরে যায়। হেদারে দিয়ে এখনো নেতাগিরি চালাইতে চাইতেছে, হেরাই এখনো কথা কইতে, হেদের কথা মানুষ পছন্দ করে না, এরপরে জোর করে আপনারা হুনাইতে চাইব। তো এই সবগুলারে দিয়ে কি আন্দোলন খাড়া করাইব? সব যাই আপনার বিভিন্ন দেশে যাইয়া চাউমিন খাইতেছে। আবার কিছু কিছু নেতা আছে, তাদের যদি আনার কথা বলে, তারা কি বলে জানেন? যে আরে ভাই কেমনে যাবো, আমার তো দেশে ব্যবসা বাণিজ্য চলতেছে, আমার ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয়ে যাবো। তো এইসব নেতা দিয়ে ইয়ে করতে চাইছে। তো এই যেই দলটা বা যারা বললি কথা বলার, তারাই কথা বলতে পারতেছে, মিউ 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 করতেছে, তো তাদের কি সারা দুনিয়া নাচবে, দুনিয়া লাফাবে? এই বঙ্গু
আওয়ামী লীগ, এখন আমি বলবো বঙ্গু আওয়ামী লীগ যেগুলো আছে, এগুলার মাথায় এখনো বসে রয়েছে কি জানেন? আরে ইন্ডিয়া এসে যুদ্ধ করে আমাদের ভয় দিবে কেন? ইন্ডিয়া কি তোগুলোকে দাসখত দিছে? দাসখত তো ইন্ডিয়া দেয় নাই। ইন্ডিয়া তো দাসখত দেয় নাই যে তোকরা আইনা ভয় দিব, তোকরা জায়গা দিয়ে রাখছে, এইটাই বল। এই কারণেই তাকে বহুত লস হইতেছে। তোকে জন্য আরো করতো, তারা কি সারা দুনিয়ার লোকে তোকে জন্য ঝগড়া করবো? তোগুলোকে মনে হয় যেন বিয়া বইছে। এগুলো তারাই তারা না। আসলে পোলাপানের দোষ দিই না, তৃণমূল যেসব কর্মীগুলো আছে সাফারার, এদের দোষ আমি দেই না। সবচেয়ে মজার বিষয়, গতকালকে একটা ভিডিও দেখছি, সেটিতে গাজীপুরের কোন একটা জানি অঞ্চল দেখি কলেজ কমিটি দিছে ছাত্রলীগ। সে কলেজ কমিটি দেওয়ার পরে দেখলাম যে 70-80টা ছেলে সরাসরি মিছিল করে গাজীপুরের ওইখানে কি জানি জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, ওইখানে জয়দেবপুরে এক ছেলে আইসা, সে 50-60 জন লোক নিয়ে সেখানে মিছিল করে আইসা সেখানে বক্তৃতা রাখতেছে যে এই জয়দেবপুরে এই কলেজের যেই কমিটি করা হইলো, যেগুলার নাম দেওয়া হয়েছে সব ঘরে ঢুকে রয়েছে, এগুলো সব পলাতক অলরেডি। কিছু কিছু ইন্ডিয়াতে বাইকে রয়েছে। বরিশালের এক পোলারাই না জয়দেবপুর কলেজের নাকি বিপি বানাইছে, ছাত্রলীগ কমিটির সভাপতি বানাইছে বলে। ইতার বাড়ি বরিশাল, হিতেখানে ওই মেসা থেকে পড়ালেখা করে। তো এবারে কি বরিশাল থেকে লোক আইনা তুই মিছিল করাবি এখানে? যেসব লোকগুলো একটা মিছিল করতে পারে না, গত 18 মাসে ফেসবুকের পেজ খুলতে পারে নাই, সেগুলা নেতা হয়। তো ওই ছেলে বক্তৃতা দিয়ে যায়, ভালো কথা কইছে সে। এরপরে আজকে সকালে শুনলাম যে সেই ছেলে সহ আরো 4 জন অ্যারেস্ট, পুলিশটা অ্যারেস্ট করছে। তো এই ছেলে নাকি এর আগেও 3বার জেলে গেছে গত 17 মাসে। আওয়ামী লীগের আমলে সে 3 বছর জেল কাটছে আওয়ামী লীগ নেতাদের গ্রুপিং এর কারণে। তো এইভাবে চালাইব দল, এখনো পয়সা খায়া কমিটি দেয়। যদিও এখন বহুত ছাত্রলীগ নেতাকর্মী বলবে যে ভাই কমিটি তো বাতিল করছে। তো বাতিল করতে হয়, তুই দিবিও কেন আর বাতিলও করবি কেন? মাইয়া তো বিয়ে করার আগে দেহে, বিয়ে করে যাইয়া এরপরে কইলি যে তুই মাইয়া কালা সাইরা দুম হইলো। তো এই দল, যে দলটার এই অবস্থা, এগুলো আবার বলে হেরা এখন যে ফেসবুক। এক সময় কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগই বলতে কি জানেন যে বিএনপি ফেসবুকের দল, ওরা ফেসবুকে আছে। আওয়ামী লীগ এখন ফেসবুকও নেই, আওয়ামী লীগ এখন টিকটকে আছে। এরা ওই যে 10-15টা-20টা মাইয়া টিকটক করে, আমরা ছাত্রলীগ, আমরা অমুক লীগ, আমরা তমুক লীগ। এমন এমন অনেক জায়গা পাবেন যে আওয়ামী লীগের যে কমিটি আছে বা আওয়ামী লীগ ওয়ার্ড থানা পর্যায়ের মিটিং পর্যন্ত করতে পারতো না এই মাসতুন্দা যুবলীগের পোলাবেন কিছু গুন্ডা বান্ডার কারণে। হেরা যা কইতো তাই হইতে হবে। এখন আপনি কিছু লাগবে না, ভারতে দেখেন, ভারতে বিজেপির কোন একটা রাজ্যে জানি প্রেসিডেন্ট বানাইছে বিজেপির 42 বছরের এক যুবক। আর আওয়ামী লীগ আছে এখন 80 বছর বয়সের যুবক ওই পাবলিক লয়া। মানে ঘটনাটা কেমন আপনারা দেখেন একটা জিনিস, একটা নেত্রীর কথাই বলি, এরকম বহুত নেতাও আছে। ধরেন দীপুমণি এমপি, উনি মন্ত্রী, উনি আবার কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, উনি আবার সংসদীয় কমিটির সভাপতি, উনি আবার নমিনেশন বোর্ডের চেয়ারম্যান। আমি দীপুমণির নামটা নিলাম এই নামে। তো একটা লোক 20টা জায়গায় আছে, 20টা কমিটি ওনার হাতে। তো বাকিরা কে ভাই আঙ্গুল চুষবে ভাই? এখন আপনারা নাইমা করেন কইরা উতরে ফেলাইতে পারতেছেন না, উতরাইতেছেন না কেন আপনারা? এখন খালি চায়া থাকেন যে তৃণমূল ওই যে ওকিন্নি ফকিন্নির পোলাপাইন বস্তির পোলাপাইন গুলা কখন নামবো আপনাদের জন্য, নাইমা গুলি খেয়ে মরবো নুর হোসেনের মতন, আপনারা আবার বাদশাহী হাল চালাইবেন। এটি তো চাইতেছেন আপনারা। তো তার সে আমি কম যে এই যে পোলাপাইন যেগুলো আছে। এখন কালকে আরেকটা ভিডিও দেখবে, আজকে সকালে সরি, একটা ছেলে গড়াইয়া গড়াইয়া কানতেছে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, গড়াইয়া গড়াইয়া কানতেছে সে, যে সে বাসায় যেতে পারতে, বাড়িতে যাইতে পারতেছে না। আর আর আমাদের এই যে আওয়ামী লীগের নেতাগুলারে দেখেন, সব ইন্ডিয়াতে কিন্তু বউ বাচ্চা নিয়ে যায়, এখানে লাখো টাকা খরচ করতেছে পার মান্থ। 4 স্টার হোটেলে থাকে নেতারা, এত টাকা পাইলেন কোথায় আপনারা? এখন বহুত নেতা আবার চিন্তা করতেছে ভাই মনে ইন্ডিয়া একটা কাম করে দিব, আমাদের বিএনপি ক্ষমতায় আসলে মাত্র কি করবে, আমাদের সব উঠাই নিবে, আমরা আন্দোলন সংগ্রাম করে বিএনপি কে নামাবো। আপনার আন্দোলন সংগ্রাম ঠিক গত 17 বছর জামাতের যে অবস্থা করে রাখছিল আওয়ামী লীগ, সেই একই আইন এখন বিএনপি করে দিবে। বিএনপি আপনাদের নিষেধাজ্ঞা তুলবেও না, বাড়াবেও না।
পুলিশ আপনাদের টয়লেটে গেলেও ধরবো যে দুইজন মিলে চা খাবেন, এইখানে যেগুলো আপনারা করছেন গত 14-16 বছরে, যা যা আপনারা করছেন তাই ইমপ্লিমেন্ট করবে এই মুহূর্তে বিএনপি। কি করবেন আপনারা? এখন আপনারা ভাই এটা কি কথা কইলেন, আপনি এটা কি কথা কইলেন, বিএনপির পক্ষে গেলেন কিনা? না, আপনারা শিখাইছেন। আমরা একসময় কইতাম কি জানেন, যে বিএনপি যা শিখায় আওয়ামী লীগ তারে আইসা স্ক্রু আরো টাইট দেয়। যেমন যে আপনার বিএনপির আমলে সম্ভবত আপনার তৈরি করছে, জননিরাপত্তা আইন, মনে আছে? জননিরাপত্তা আইন তৈরি করলো বিএনপির আমলে, সেই আইনের ভালো ইমপ্লিমেন্ট করলো কে? আওয়ামী লীগ। কঠিন ইমপ্লিমেন্ট করলো। সেইটা আবার 2001-এ আইসা বিএনপি ওইটারা আরো টাইট দিল, আরো সুন্দর করে করলো। 2008 থেকে 15-16 পর্যন্ত, তো 2008 থেকে আবার এই 2024 পর্যন্ত করলো তো আওয়ামী লীগ, বিভিন্ন ভাবে করছে। আপনি অস্বীকার করবেন কিভাবে? করছেন তো। তার সেই এগুলো সব তারেক মিয়া দেখছে না? এগুলো সব তারেক মিয়ার লগে যারা আছে তারা দেখছে না কেমনে কি করছে, কেমনে ওই যে আপনার ওই যে এটা কি রুল কবির রিজভি নাকি, এরা এগুলো দেখছে। হেরা করবো কি, বিএনপি যা করবো, কোনো সমস্যা নাই। আপনারা দেশের বাইরে আছেন, দেশের বাইরে থাকেন, কোনো দরকার নেই আপনারা রাহা অফিসে যায় তো বলবেন, দূরের কথা আপনার দেশে হওয়ার দরকার নাই। যেই দিন হবে তার মধ্যে 100 দিনের যে কর্মকাণ্ড থাকবো, এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের এই চোর নেতাগুলার যেসব ব্যবসা প্রতিষ্ঠান সব দখল করো, সব খায়া ভালো, এগুলো একটাও ছাইরো না, এগুলো সব দখল করো। দখল মানে কি, যায় বইব তুমি এই পয়সা পাইছো কোথায়? ওই যেমন ধরেন এখন আপনি এই আওয়ামী লীগের এইভাবে নেতাদের কথা কইলে হয়তো আপনাদের অনেকে বুঝতে একটু কষ্ট হইব। যেমন আপনার এই যে আমাদের এই মোংলা মাসুদ, হাতিয়াবাড়ি মোংলা মাসুদ তো দেখছেন, উনি এক সময় আজ থেকে 1 বছর 1.5 বছর আগে বলছে হাতিয়াতে সবচেয়ে ভাঙা সবচেয়ে গরিবের বাড়িটা কার? মোংলা মাসুদের। আর এখন হলফনামাই দিছে হাতিয়ার সবচেয়ে বড় বাড়ি তার, 3.5 একর জায়গার উপরে তার বাড়ি। তাহলে এই 1 বছর উনি তো কোনো কাম করেন না, কাজ করেন না, তাহলে এটা দুর্নীতির টাকা, ব্ল্যাক মানি। উনিও খারেছেন, ওনার বাপও খারেছেন, বাপের চেয়ে পোলার সম্পদ বেশি, পোলার কিন্তু কোনো কাম নাই, কোনো ব্যবসা নেই। 1 বছরে 3 একর জায়গা কিনা বা এটা বিশাল বিষয়, এটা আপনার আমার দ্বারাও সম্ভব না। তাহলে এটা দুর্নীতির টাকা। সুতরাং এই টাকা কালকে ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এগুলোর উপরে সবগুলোর উপর বাগড়া চালায়, কি করবেন আপনি? ধইরা নিলাম যে জমি জমা আপনার নামে হয়ে গেছে, আপনার করতে পারবেন না, কি খাইতে পারবেন না, আপনি নিয়ে যাইতে পারবেন না। যেমন আমরা দেখছি এই যে আপনার সারা বাংলাদেশে রেলওয়ের যে খালি জায়গা আছে না, খালি জায়গাগুলোতে বস্তি উঠে না, যখন যে সরকারের সে সরকারের ক্যাডার বাহিনী যে ওখান থেকে ভাড়া তোলে, তা আপনাদের জায়গা বাড়ি ঘর সবগুলো আমরা দখলে রেখে ভাড়া দিলে আমরা খাবো আর কি। বিএনপি এখন ওই রকম কাজ করবে, কারণ আপনারা শিখাইছেন তো, এগুলো করছেন না, এগুলোর দায় দিতে হবে না। সুতরাং এই জন্য বলছি ইউরোপীয় ইউনিয়ন কেউই কিছু বলবে না, কারণ হচ্ছে যে এরা বলবে কেন? এরা কি আওয়ামী লীগের সাথে দাসখত দিছে? এরা তো আওয়ামী লীগের সাথে দাসখত দেয়নি। আওয়ামী লীগ বা ইন্ডিয়াও বলতে যাবে, ইন্ডিয়া যতটুকু বলছে এই পর্যন্ত, তাও ভদ্রতার খাতিরে হয়তো বলছে, নিজের নিরাপত্তার স্বার্থে বলছে, যাতে জঙ্গি উৎপাত না হয়। হ্যাঁ, কালকে যদি বিএনপি ক্ষমতায় আইসা যদি বিএনপি যদি ঠিক মতো জঙ্গি দমন শুরু করে, যে জঙ্গি উঠতে দিব না, আমি ক্ষমতায় 20 বছর থাকার চান্স, তাহলে ইন্ডিয়াও কবে যে যাক চলুক, সমস্যাটা কি? 2-4-10 জন আওয়ামী লীগ নেতা, 100 জন আওয়ামী লীগ নেতা, 1,500 আওয়ামী লীগ নেতা মরবেন, কোনো সমস্যা নাই। আমেরিকাতে এরকম প্রতিদিন 50 জনের উপরে মরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নয় প্রতিদিন 20 জন মরবো, অসুবিধা কি আছে? সমস্যা তো নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে একটি ক্রিটিক্যাল জাংচারে উপনীত। বাংলাদেশে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার ভিতরে রুমিন ফারহানার কথাও বারবার উঠে আসছে। 71-এর প্রতি তার যে শ্রদ্ধাবোধ, এগুলো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। বিশেষ করে বর্তমানে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ, যারা কিনা যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদের মতো, অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো, যারা কিনা 71-কে নিয়ে প্রশ্ন তুলে, হাসনাত আবদুল্লাহ এরা। তবে এরা এখন খুব একটা আসলে আলোচনা আসবে না, যতই তারা চিৎকার করুক, বিশেষ করে এনসিপি, কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা। যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে, আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেকে এখন টের পাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে 1 বছর আগে যে এনসিপির আলটিমেটলি অস্তিত্বই থাকবে না, এখন সেদিকেই এগুচ্ছে।
আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম। সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের রেসপেক্ট থাকা উচিত। শুট পাল্টে গেছে অলরেডি। যারা কিনা সেভেন সিস্টার করবে, দিল্লিকে দেখিয়ে দেবে, হ্যান ত্যান, ওদের সুরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে। কারণ রাজনৈতিকভাবে এছাড়া সার্ভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না। প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরী মনোভাব, হাসনাত আবদুল্লাহ টাইপ অথবা ফুয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে কোনো যাবে না। হাসনাত আবদুল্লাহ, অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা। না, হাসনাত আবদুল্লাহ করবে না, সার্জিসও করবে না, এরকম নির্বাচনে পাশ করবে না। তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে, তার ইনকাম বেড়েছে, এগুলো তো স্বাভাবিক। এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়ার হয়, প্র্যাকটিসিং লয়ার হয়, ব্যবসায়ী হয়, তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে, তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে। বাংলাদেশে আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন, কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয়। জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে। ব্যারিস্টার ফুয়াদ সে যেই টাকা বছরে ইনকাম করে দাবি করেছে, বা মাসে শুনলাম 40,000 টাকা মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে একদিনে অ্যাপিয়ার করার জন্য 40,000 টাকা দিয়েছে। নেভারদিলেস, রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, পূর্বাঞ্চলের জায়গাটা, এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু। মেইনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারেক রহমান এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে। মেসেজটি হচ্ছে 71 নিয়ে আর বেশি কথা বলা যাবে না, লেটস মুভ অন। ব্যাপারটা বোধহয় সেখানেই। এবং তুমি যেই হও না কেন, তোমাকে দল থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে। অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান। এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো। তবে শুধু রুমিন ফারহানা নয়, আরো কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ, তারা মনে করছে